মাছগুলো কম আসলো, আমি বোঝেন না কোন সময় কথা আপনি বলেন, আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মত সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসা, কোনো সময় কথা আপনি বলেন, চেঁচামেচি কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে, যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা একটু কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছিলাম, কেন আমার যেটা বললো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে এক স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এবং বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেল, আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেন। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে ডিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিলেন এটি আমরা জানতে চাই। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4:20 পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি
প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না, নো নো, ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4:20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আপনি কি করবেন? No, আমি সেটা আমি জানতাম না, এখন বলছি 4:20 পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়াদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি।